আচ্ছা বন্ধুরা, আজকে আমার কাছে এখন দুটো পেজ রয়েছে। আচ্ছা বলতো, এই দুটো পেজকে আমি যদি এরকমভাবে সমান্তরালভাবে রেখে মাঝখানে ফুঁক দিই, কি হবে? কি মনে হয়? এদিকে দূরে সরে যাবে মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হলো। কাছে সরে আসছে না? আরেকবার করে দেখি কনফার্মেশনের জন্য। কাছেই সরে আসছে, আবার কাছে সরে আসছে, আরেকবার করে দেখি। হ্যাঁ, কোনো মহান বিজ্ঞানী বলেছে যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টকে মেনি টাইমস করে দেখা উচিত, অবজারভেশনটা। কাছে আসছে না? অবাক করার বিষয় না? এদিকে আসো, দেখাচ্ছি এর কারণ। দেখা যাক, এইখানে একজন মহান বিজ্ঞানী ড্যানিয়েল বার্নৌলি, জন্ম 18 ফেব্রুয়ারি 1700 খ্রিস্টাব্দ। উনি পদার্থবিদ ছিলেন এবং একজন মহান ম্যাথমেটিশিয়ান ছিলেন। তো উনি একটা নীতি আবিষ্কার করেন যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাস, এক কথায় বললে ফ্লুইড যাকে বলে, প্রবাহীর গতিবেগ যেখানে বেশি হবে, ওই তরল বা গ্যাসের গতিবেগ যেখানে বেশি হবে সেখানে তার কি হবে রে? চাপটা কমে যাবে। বুঝতে পারলি? এটাই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্ট, যে বার্নৌলির নীতি অনুসারে যেখানে বায়ুর গতিবেগ, বায়ু বলা ভুল, যে কোনো প্রবাহী, বায়ু তরল হতে পারে, তো সেগুলোর গতিবেগ যেখানে বেশি হবে, যে স্থানে গতিবেগ বেশি সেখানে চাপ কম, আর যেখানে গতিবেগ কম সেখানে চাপ বেশি। সুতরাং আমি যখন ধর নে ওটাকে খোল, আমি যখন এই দুটো পেপারের মাঝখানে খুব জোরে ফুঁক দিলাম তখন এখানে বায়ুর গতিবেগটা বেশি হয়ে গিয়েছে। এইখানে যখন আমি ফুঁক দিলাম তখন বায়ুর গতিবেগটা, ফুঁক দেওয়ার আগেই যে আগের কাছে চলে আসছে, জোরে হ্যাঁ, কাছে আসছে না? তাহলে আমি যখন ফুঁক দিলাম এই অঞ্চলটা, এই স্থানের, আমি যখন ফুঁকটা দিলাম তখন এই স্থানের বায়ুটার কি হচ্ছে? গতিবেগটা বেশি হয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে এখানে কি বায়ুর গতিবেগ কম, তাহলে এখানে চাপ কি হবে? বেশি হবে বার্নৌলির নীতি অনুসারে, আর এখানে চাপ কম হবে। তাহলে কি হবে? বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চচাপ থেকে নিম্নচাপ, এই দিকে চাপ দেবে, একে ওই দিকে চাপ দেবে, ফলে এটা একে অপরের কাছে সরে আসবে। দ্যাটস ইট।